আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস রুফটপ পুল অ্যান্ড রেস্টুরেন্ট দ্য বাবুলসে। ঢাকার মধ্যে সব থেকে উঁচা বিল্ডিং এ এই রেস্টুরেন্টটা হওয়ার জন্য এর সৌন্দর্যটা কিন্তু হাজার গুণ বেড়ে গেছে। সুইমিং করতে করতে আপনি এত সুন্দর দৃশ্য উপভোগ করবেন, এই রেস্টুরেন্টটাতে আপনি না আসলে বুঝতেই পারবেন না। আমরা সবাই এই রেস্টুরেন্টটাতে আসার পর সেই লেভেলের মজা করলাম। চলো, শীতে খাবো নাকি তুমি? গরমের দিনে সুইমিং পুলে শীত কেন? সেই 1 2 3। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিলাম। তো অলরেডি আমরা চলে আসছি। এখন আমরা বাইকগুলো পার্কিং করলাম। এখন আমরা কাটবো টিকিট। তো টিকিটটা দিতে দেরি হচ্ছিল, এর জন্য আমি বললাম, কাকু তাড়াতাড়ি টিকিটটা দেন। যাই হোক, অবশেষে কাকুটা টিকিটটা দিল। আর এই কাকুটার বাসাও কিন্তু নাটোরেই। এখন আমরা লিফটে করে সোজা উপরে চলে আসি। আর উপরে আসতেই দেখি চারিদিকের দৃশ্যটা অস্থির দৃশ্য দেখার জন্য আমি চারিদিকে ঘুরতে লাগলাম। আর ঘুরতে ঘুরতে এখানে দেখতে পাইলাম যে একটা বাইক। তো বাইকটা সুন্দরই লাগতেছিল। তো যাই হোক, এখানে ফটোশুট করার জন্য এইগুলো দিয়ে রাখছে। এখন আমি সোজা চলে যাব উপরে। তো কোনো কিছু না ভেবে ঝটপট করে আমি উপরে চলে আসলাম। উপরে আসার পর জাস্ট এই দৃশ্যটা আপনারা দেখেন। তো এই যে আমি যখন ফার্স্ট টাইম এখানে আসছিলাম সকালবেলা, তখন কিন্তু একটা মানুষও ছিল না। তো আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ হয়ে যায়। তো যাই হোক, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কোটি টাকার ভিউ, একদম মানে কি বলবো, অস্থির একটা জায়গা। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছিল। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাঠ। আপনারা চাইলে এই মাঠে ফুটবলও খেলতে পারবেন। এখন আমি বসে একটু রেস্ট করতেছিলাম। আর এই দিকে দেখেন, এইদিকে কিন্তু একটা হেলিকপ্টার যাচ্ছিল। আর এই হেলিকপ্টারটা দেখে নবাব বড় বলতেছে, আমার জীবনের প্রথম আমি বিমান দেখলাম। আর এই কথা শুনে আমি তো যাই হোক, সুইমিং এর জন্য এখন আমরা টিকিট নিতে চলে আসলাম। টিকিট নেওয়া শেষ। এখন আমরা উপরে এসে সবকিছু ড্রেস চেঞ্জ করে, মানে সুইমিং ড্রেস পরে এখানে এসে আমি একটু ড্রোন উড়াইলাম। উড়ায় চারিদিকে দৃশ্যটা দেখলাম। দেখে এখানে আমি কালো সানগ্লাস লাগিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনে। তো এখন আমরা সুইমিং এ নামবো, এর জন্য আমরা সবাই মিলে একসাথে সুইমিং এ নামতেছিলাম। আর এইখানে অনেক লাউড গান বাজতেছিল, এর জন্য কিন্তু ভয়েস গুলা দিতে পারিনি কপিরাইটের জন্য। এখানে আমি বলতেছি, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। এইখানে আমি আর নবাব ব্রো দৌড় দিলাম। তো দৌড় অবশেষে আমি জিতে গেলাম আর নবাব ব্রো হেরে গেল। এইখানে দেখেন, আমরা পানির নিচে ভিডিও করতে গেলাম। আর এইখানে নবাব ব্রো দেখি খালি উপর দিকেই চলে যাচ্ছে, কচ্ছপের মতো হাত পা নড়াচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এখন আপনাদের ফুল ঢাকা সিটিটা আপনাদের একদম কাছ থেকে দেখায়। এই যে একদম কিনারা থেকে দেখেন যে কত সুন্দর লাগতেছে। তার উপর মেঘলা আকাশ, একদম অস্থির। অনেক গরমও ছিল, বাট পানিগুলা কিন্তু অনেক ঠান্ডা, এর জন্য কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এইখানে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। এখানে নব্র দেন হচ্ছে হৃদয় ব্রো সবাই ফটোশ্যুট করতেছে। আমিও ফটোশ্যুট করে আমরা একদম উঠে পড়লাম। উঠে সোজা আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। অ্যান্ড এখানে খাবার অর্ডার দিলাম। খাবার টাবার খেয়ে এখন আমরা করব ব্যাক। তো ব্যাক করার আগে আপনাদের লাস্ট বার আর একবার দৃশ্যটা দেখাই। তো জাস্ট এই যে সুইমিং পুল প্লাস চারিদিকের দৃশ্যটা আপনারা জাস্ট দেখেন। এখনো পর্যন্ত কিন্তু সেই লেভেলের অস্থির লাগতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।